Presenting. বিয়ের আগে নতুন বউরা ফ্রিতে কিভাবে মেহেদি লাগাতে পারবা, সেই সাথে মেহজাবিন চৌধুরীর নতুন মুভি আমাদের কেমন লাগলো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সেই দিন আমাদের সাডেন প্ল্যান হয় আমরা মেহজাবিনের নিউ মুভিটা দেখতে যাব। তো সবাই মিলে হুট করে প্ল্যান করলাম, যেহেতু সবার অফ ছিল, সবারও টাইম ম্যানেজ হয়েছে, তো আমরা মেহজাবিনের নতুন মুভি দেখার জন্য বালিয়ারকেটে যাই। আর বাহিরে এত গরম ছিল, তাই জামাল খান দিয়ে যাওয়ার পথে ভাবলাম একটু কাঁচা আমের জুস খেলে ভালো হয়। যে পরিমাণ গরম, সামনে তো শীত চলে আসতেছে, আমার পছন্দের মাস। একদম মনে হয় যে ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে আমি তোমাকে অনেক অশান্তিতে রাখি না, অশান্তিতে রাখো। বুঝতে পারছো, সত্যি কথা বলে দিছো। ঠিক আছে, এটা অনেক দূর নিবো আমি। এই যে কথা বলতে বলতে ঝগড়া হওয়ার যে ব্যাপারটা, এটা শুধুমাত্র জামাইয়ের সাথেই হয়, আর আমি এটা মানি। আমাদের সাধারণ কথা বলতে বলতে আমাদের ঝগড়া শুরু হয়ে যায়। তো বালিয়ারকেটে চলে আসলাম আমরা, একদমই খালি ছিল, কখনো এরকম খালি থাকে না। আমরা যখনই মুভি দেখতে আসি ঈদের সময়, তখন অনেক ভিড় থাকে। তো বলতে গেলে হলে তেমন কেউ ছিল না। আমার ড্রেস দেখে বিথিয়ানার তো কমেন্ট করতেই হবে। এবার আমার ড্রেস দেখে কমেন্ট করছে আমি হচ্ছে ওয়েটার, আর যখন আমি কোট সেট পরি তখন বলি কি আমি নাইটি পরছি। আপনারাই বলেন কেমনটা লাগে। খাবার সার্ভ করবি না? এই তো মুভি শুরু হয়ে গেল। আর মুভিতে সবসময় একটা অ্যাড দেয় না, যখন বিরতি আসে, আমি মানেই জীবন। এই অ্যাডটা দেখতে দেখতে আমরা এত বেশি বিরক্ত হয়ে যাই যখনই মুভি দেখতে যাই। আমি মানে জীবন। আমার ড্রেসটাকে ওয়েটারের ড্রেস। আজকে সবথেকে বেশি দেরি হয়েছে তোমাদের। আমি কোট সেট পরলে ওরা বলে আমি নাইটে পরছি, আর এটা পরার পর ও বলতেছে আমি নাকি ওয়েটার হয়ে গেছে। সত্যি কথা বলতে মুভি নিয়ে যদি আমি রিভিউ দিই, আমি বলবো মুভিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আহামরি তেমন কোনো স্টোরি এই মুভিতে ছিল না, শুধুমাত্র মেহজাবিনের জন্যই মুভিটা দেখলাম, কারণ ওর অ্যাক্টিং তো অলওয়েজ সেরা। এই মুভিতে ওর অ্যাক্টিং খুবই ভালো ছিল। তবে মেহজাবিনের মতো একজন অ্যাক্ট্রেস থেকে এর থেকে ভালো ভালো স্টোরির মুভি আমরা আশা করি। ইনশাল্লাহ সামনে হয়তো ভালো মুভি দেখতে পারবো ওর। ওরা এটা দেখাতে পারতো অঙ্কুর হচ্ছে মেহজাবিনের বাপ, তাহলে বুঝতাম যে মুভিটা একটা কাহিনী আছে। আচ্ছা মুভি এটা 50 টাকা দিলেও বলবো যে লস। কেমন লাগছে বিথি? থেকে বাজি মুভির মধ্যে এটা একটা। হ্যাঁ আমার বের হচ্ছে। খুব বাজে ছিল মুভিটা। আসলে চেয়ার থেকে উঠতে পারছি। বেরও করে দিচ্ছে। কেমন লাগছে বিথি? এত বাজে মুভি। মুভিও না, এটা কি ছিল? কোন স্টোরি নাই, এন্ডিং নাই, কিছু। মুভি শেষ করে আমরা এখন বারকোটে চলে যাব একটু খাওয়া দাওয়া করার জন্য। বিধি কিভাবে কথা বলে দেখো। হ্যাঁ বল, আমি শুনতেছি। হ্যাঁ হ্যাঁ বল বল, আমি উত্তর দিচ্ছি। শুভা কি করে? কমেন্টে রিপ্লাই দিতে হবে। কমেন্ট আসছে। আমি একটু ব্লগার। ফারিয়ে কি করে দেখবা? ফারিয়ে কি করে দেখবা? হ্যাঁ হ্যাঁ সুপার বল। না না বল দিয়েছি। ওই কি করে জানো? আগের দিনের পুরনো নাটকগুলো শেষ হয়ে গেছে। ঠিক না? আমি খাবো না, আমারটা নিয়ে চলো। আরিয়া আস্তে আমার সব নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি দিছো ছোটের মধ্যে গুলো দিছো কি? কালা কালা এগুলো। তোমাদের ফ্যাশন সেন্সটা কই যাচ্ছে তোমাদের? আচ্ছা চিয়ার্স চিয়ার্স করি। চাগুলো গায়ে পুরো চিয়ার্স করতে। ভাই যাই কর, আমার মোবাইলে ফেলিও না। ওর মোবাইল ওর বোঝে। আমি আসলে পকেটে করে 200 টাকা নিয়ে আসছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 200 টাকা দিয়ে কিভাবে 5 জনকে ট্রিট দিতে হয়, মিষ্টি ট্রিট। আজকে আমার বার্গার সিরিজে হ্যাঁ 200 টাকা দিয়ে ও খাবে না, আমি খাবো। যদি 5 জন বসে মানে আমি তো ট্রিট দিচ্ছি, তোমাকে এরকম করতে হবে। আমি না খেয়ে থাকবা। হ্যাঁ ওকে ভিউয়ার্স, আমি আমার সেন্টেন্স চেঞ্জ করছি। আপনাদের কাছে দেখাবো 200 টাকা দিয়ে কিভাবে একটা পার্সন অনেকগুলো মিষ্টি খেতে পারে। না কেন না করবে, আমরা এটা মানবো না। কিভাবে একটা পারসন অনেকগুলো মিষ্টি খেতে পারে? ও কি ধরনের কথা? তুই তো পারবি। ওটা আরেক ফালতু নাটক ভাই, ওটা আরেক ফালতু নাটক। এটা কি ছিল? ফারিয়া ম্যাজিকের ওই টেবিলে পাস করছিল এটা। হ্যাঁ এই দেখো না কিভাবে আন্দাজ যা হইছে। এই কে কেন আমি তো তোমার কাছে আসলে প্রয়োজন গাছ শোনানো। আরে জমানাটা রিপিট করতেছি। ওটাকে আছে মনে হয়। বের করে দিই। হ্যাঁ, ও আসতেছে এবার পাগলামি।
এরপর আর কি বিথিয়ানা বললো আমাদেরকে বিথিয়ানা ট্রিট দিবে, তো আমরা ছবি টবি তুলে চলে গেলাম পাশে যে মিষ্টির একটা শপ আছে বারকোডে, সেখানে এই মিষ্টিগুলো ট্রাই করার জন্য। এর আগেও আমি বিথিয়ানা খেয়েছি, ওদের এই মিষ্টিগুলো আমাদের অনেক পছন্দ। বরফি পাওয়া যায় এখানে অনেক রকমের, তো ও যেহেতু আমাদেরকে ট্রিট দিচ্ছে অবশ্যই আমাদেরকে খেতে হবে বেশি করে। এরপরে বাসায় চলে যাই, বসে পড়লাম 2 হাত ভরে মেহেদি দেওয়ার জন্য। আমি অনেকদিন মেহেদির পিয়ার অফ রেখেছিলাম, আসলে অনেকেই টেক্সট করো তোমরা মেহেদি লাগানোর জন্য, বাট এবার যেহেতু মেহেদি লাগানো শুরু করেছি আবার হয়তো বেশ কয়েকদিন লাগাবো। এবার তোমাদেরকে অফার গুলো বলি, চট্টগ্রামের মধ্যে যারা আছো সামনে বিয়ে করবা তাদের জন্য কিন্তু একটা অফার নিয়ে এসেছি, সুখবর বলা যায়। সামনে যেহেতু বিয়ের সিজন, তোমরা কিন্তু ফ্রিতে মেহেদি পড়তে পারবা। ফ্রি কেন বললাম জানো? কারণ এখন তোমরা ফ্রিতে মেহেদি পেয়ে যাবা। সেমি ব্রাইডাল থেকে শুরু করে ব্রাইডাল সকল প্যাকেজের সাথে অর্গানিক মেহেদি ফ্রি থাকবে। 3টা অর্গানিক মেহেদি নিলে কিন্তু চট্টগ্রামের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা। আমার হাতের মেহেদির কালার দেখে তোমরা বুঝতে পারবা এই মেহেদির গুলো কালার কি পরিমাণ ভালো। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, তাতেই এই কালার। এবার চিন্তা করো 5-6 ঘন্টা রাখলে আমার হাত তো পুরো কালোই হয়ে যেত। কালার গুলো এত ভালো ছিল মাশাআল্লাহ। আর আমার মতে বোদেরকে অর্গানিক মেহেদি লাগানোই ভালো, কারণ অর্গানিক মেহেদি হাতে অনেক দিন থাকে। অন্যদিকে নন ব্রাইডাল মেহেদির স্টার্টিং প্রাইস থাকছে 150 টাকা করে। বইয়ের পাশাপাশি কিন্তু তোমরাও মেহেদি পড়তে পারবা। আর এখানে কিন্তু মেহেদি কোর্সও করানো হয়, সেটার উপর আবার 20% ডিসকাউন্ট চলছে। তো যারা নতুন শিখতে চাচ্ছ মেহেদি কিভাবে লাগাতে হয়, নতুন জার্নি শুরু করতে চাচ্ছ, নাইমাস হেনা আর্ট ওয়ার্কে কিন্তু কোর্স করতে পারো, কারণ 20% ডিসকাউন্টও পেয়ে যাবা। সামনে যাদের বিয়ে আছে তারা কিন্তু নাইমাস হেনা আর্ট ওয়ার্কে বুক করে রাখতে পারো, পরে দেখা যাবে আবার অফার মিস করে ফেলেছো। তো আগে ভাগে বুক করে রাখাই ভালো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবা। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো। আল্লাহ হাফেজ।